রাজনীতি অব্যাহত দেন, যখন বাংলাদেশ অস্থিতিশীল হবে, যদি তারা সে বাংলাদেশের সাধারণ তরুণ শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয়, বাংলাদেশ অস্থিতিশীল হয়, ইতিহাসে যখন এর বিচার হবে, ইতিহাসে যারা মততন্ত্র কায়েম করেছে তাদের যখন বিচারের দাঁড় হবে, তখন দেখবেন এই ইসলামী ছাত্র শিবির বলবে আমাদের সেই জায়গায় কোনো কমিটি ছিল না, এবং সেজন্য তারা গুপ্ত অবস্থায় থেকে সকল অপকর্মের দায় তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে চায়। আমি সাধারণ শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখার, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সফল হয়েছে এই সাধারণ শিক্ষার্থীদের অকুতোভয় সংগ্রামের কারণে, সাহসিকতার কারণে। সাধারণ শিক্ষার্থীদের অকুতোভয় সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, ছাত্র জনতার অকুতোভয় চিত্তে লড়াই সংগ্রামের কারণে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে। কিন্তু ওই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 1 বছর পূর্তির পর যে সকল এই ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, ছাত্র দলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে কটূক্তিমূলক রাজনীতির উপহার দিল, আমরা বলতে চাই তার জবাব ছাত্র দল অক্ষরে অক্ষরে একসময় দেবে ইনশাআল্লাহ। আমরা এখন এই মুহূর্তে আরেকটি বিষয় আপনাদের সঙ্গে বলতে চাই, যখন নতুন হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে, বিশেষ করে চকবাজার মিটফুট হাসপাতালে এই ঘটনায়, সাম্য হত্যার ঘটনায় সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিকার ভূমিকা পালন করছে, এবং সেক্ষেত্রে অবশ্যই এই ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে তার পুরোপুরি দায় রয়েছে, ব্যর্থতা রয়েছে, সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা রাতের অন্ধকারে যে মিছিল করেছে, সেই মিছিলে এই সরকারের কোনো ব্যর্থতা তারা দেখে না, তারা এটিকে একটি রাজনৈতিক ইস্যু বানিয়ে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, যিনি বিগত 17টি বছর দেশের বাইরে অবস্থান করছেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসিকতার সহিত নেতৃত্ব দিয়ে চলেছেন, তাকে জড়িয়ে যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রেখেছে, এটি দ্বারা প্রমাণ হয় এই নির্দলীয় সরকার ইতিমধ্যে তার নির্দলীয় যে রূপ, সেই নির্দলীয় রূপ হারিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সর্বশেষ 1-2টি ক্যাম্পাসে যে ধরনের রাতের অন্ধকারে মব সৃষ্টির পায়তারা করা হয়েছে, তার পেছনে অবশ্যই এই নির্দলীয় সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পরও এই সরকারের কেউ এর বিরোধিতা করেনি এবং নিন্দা জানায়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইতিহাসে এই মত কায়েমের জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক রাজনীতি শিষ্টাচার বহির্ভূত রাজনীতি প্রণয়নে এই নির্দলীয় সরকারকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আজ হয়তো আমরা যে সকল বিচার হচ্ছে, আমরা সেই বিচার পাচ্ছি না। বিশেষ করে আমরা সেই 5 আগস্টের পর থেকে আমরা যে ছাত্রলীগের বিচারের দাবিতে সোচ্চার ছিলাম, আওয়ামী লীগের বিচারের দাবিতে সোচ্চার ছিলাম, আজ পর্যন্ত এই নির্দলীয় সরকার সেদিকে কোনো কর্ণপাত করে না। এবং একইভাবে আমি আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন ইতিমধ্যে আমাদের বক্তারা তাদের বক্তব্য বলেছে, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে এই গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 1-2 জন শুধুমাত্র সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন ব্যতীত রাজপথে তাদের কোনো ডকুমেন্টস নেই, রাজপথে তারা কোনো ভূমিকা পালন করেনি। আজ থেকে যদি 10 বছর 15 বছর পরেও প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় যদি বাংলাদেশে আওয়ামী লীগ এই ফ্যাসিবাদ আবারও পুনর্বাসন হয়, আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, ছাত্র সমাজকে স্মরণ করে দিতে চাই, এই ইসলামী ছাত্র শিবির সেদিন
সাধারণ শিক্ষার্থীদের তথা ছাত্রদেরকে কাজ করে দাঁড় করাবে এবং তারা সেদিন পুলিশ হত্যা সহ যে সকল মব সৃষ্টি হয়েছে সবকিছুর দায় তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের উপর চাপিয়ে দেবে। তারা কোনো দায়ভার বহন করবে না। তারা সেদিন বলবে তাদের কোনো আন্দোলন সংগ্রামে কোনো ফুটেজ নেই, তাদের কোনো নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। আপনারা জেনে থাকবেন 1971 সালে তারা যে ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, 1990 সালে এবং পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগের সাথে জোট করে তারা যে আন্দোলন করেছে, পরবর্তীতে 2001 সালে 4 দলীয় জোটের উপর ভর করে অনেক অপকর্ম করা হচ্ছে এবং সর্বশেষ যখন তাদের শীর্ষ নেতৃত্বে ফাঁসি দেওয়া হয় তার পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে তারা খুনি হাসিনা সরকারের সাথে আঘাত করে এই বাংলাদেশের রাজনীতি করেছে। তার প্রমাণস্বরূপ আপনাদের মনে থাকার কথা 2023 সালের 28 অক্টোবর 2023 সালের 28 অক্টোবর যেদিন বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমাদের বিএনপির পার্টি বেশ নয়াপল্টনের সম্মুখে, সেদিন শুধুমাত্র নয়াপল্টন নয় পুরো ঢাকা শহর ছাত্রদল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতা কর্মী সেই মহাসভায় যোগদান করেছিল। কিন্তু সেই সূচনার লগ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফ্যাসিবাদের দোসরেরা সরাসরি হাজার হাজার গুলি চালিয়ে আমাদের শীর্ষ নেতৃত্বকে হটিয়ে দেয় এবং আমাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে হত্যা করে সেই 28 অক্টোবর আপনাদের মনে রয়েছে। কিন্তু সেদিন এই জামাতে ইসলাম শাপলা চত্বর থেকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নির্বিঘ্নে তারা তাদের বাড়ি করে পৌঁছেছিল। তাদের মিছিলে কোনো হামলা হয়নি, তাদের মিছিলে কোনো গুলি চালায় না, পর্যন্ত করে না। ইতিহাসে আমরা এগুলো যতদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাঘরের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করিয়ে দেব। তারা এ ধরনের 28 অক্টোবর সহ যুগে যুগে এ রাজনীতি তারা করেছে।